জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আজকে সবচেয়ে বড় ভণ্ডামিটা ঘটে গেল, এবং ভণ্ডামিটি করলেন কে না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার চেলা চামুণ্ড দলবল নিয়ে মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন। দাবি কি না, আরজিকর ধর্ষণকাণ্ডের ধর্ষকের শাস্তি চাই, ফাঁসি চাই। আরে তুমি তো কি বলবো, আপনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো তাদের আপনার পুলিশ প্রশাসন দিয়ে সেই সমস্ত ঘটনা সামনে এনে বিচার আপনি করবেন। আসলে মুখ্যমন্ত্রীর তথা এই প্রশাসনের ফাটা বাসে আটকে গেছে। আপনাদের মনে করিয়ে দিই, মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার সাথে সাথে পার্কস্ট্রিটে একটা ধর্ষণ কাণ্ড ঘটে। তিনি কি ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন? বরং তিনি বলেছিলেন এটি একটি সাজানো ঘটনা, সরকারকে কালিমালিপ্ত করার জন্যে। কামদুনির ঘটনায় তিনি কি ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন? নামেননি তিনি বরং ওই মৌসুমী কয়াল, রীতা কয়ালকে মাওবাদী বলে দেখে দিয়েছিলেন। হাসখালির ঘটনায় তিনি কি ফাঁসির দাবি নিয়ে পথে নেমেছিলেন, না সেই ধর্ষককে তিনি শাস্তি দিয়েছিলেন? তিনি তখন বলেছিলেন যে মেয়েটির একটা দোষ আছে, গণ্ডগোল আছে, মেয়েটি প্রেগনেন্ট শুনেছিলাম। একদম শেষ ঘটে যাওয়া সন্দেশখালির ঘটনায় তিনি কি পথে নেমেছিলেন? ওই শেখ শাহজাহান এবং তার চেলা চামুন্ডারা যে গ্রামের মানুষদের ধর্ষণ অত্যাচার করতো, তিনি কিন্তু যাননি। তিনি ফাঁসির দাবিতে পথে নামেননি। তিনি তখন বলেছিলেন অন্য কথা, তিনি বাঁচাতে চেয়েছিলেন শেখ শাহজাহানকে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন ফাঁসির দাবিতে পথে নামছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের ঘটনায় ফাঁসির দাবিতে পথে নামছেন। কত বড় ভণ্ড এবং ভণ্ডামি হলে, মানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ভণ্ডামিটি আজকে ঘটে গেল। প্রশাসন যার হাতের মুঠোয়, তিনি দাবি করছেন ফাঁসি চাই। আসলে মুখ্যমন্ত্রীর ফাটাবাসে আটকে গেছে, উপায় নেই কোনো। আরজিকর কাণ্ডে যে সমস্ত কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে, তাই মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সিবিআইকে তিনি তদন্তের ভার দিয়ে দিলেন। আবার সিবিআই কি বলছে, রোববারের মধ্যে তদন্ত করে ফাঁসি দিতে হবে। আপনি করেছেন কোনো দিন? আপনার প্রশাসন কোথায়? রাজ্যের এত ঘটনা ঘটে যাচ্ছে, এত কিছু ঘটছে, আপনার প্রশাসন 10 দিন, 15 দিন, 1 মাসের মধ্যে কি সেই সমস্ত ঘটনা তদন্ত করে শাস্তি দিতে পেরেছে? ভণ্ডামির একটা লিমিট থাকতে, মানে আনলিমিটেড ভণ্ডামি, আনলিমিটেড লজ্জা। পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিজেদের লজ্জা লাগে। আসলে আরজিকর কাণ্ডে অনেকগুলো রাঘব বোয়াল ধরা পড়বে, কেঁচো ঘুরতে কেউ উঠে বেরোবে। ওই সন্দীপ ঘোষ আজকে ধরা পড়েছে, সিবিআইয়ের জালে আটকেছে, এবং সেখানে পোস্টমর্টেম করে যা পাওয়া গেছে, ভয়ঙ্কর রিপোর্ট। অন্তত 7-8 জন থেকে 10 জন মিলে ওই কাণ্ড ঘটনা হয়েছে। সঞ্জয় রায়কে সামনে ফাঁসি দিয়ে সামনে রেখে সমস্ত ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন আজকে। বাহ, ফাঁসির দাবিতে মুখ্যমন্ত্রী পথে। ভণ্ডামি আর কত করবেন? পশ্চিমবঙ্গের মানুষ আপনার এই ভণ্ডামি চিনে গেছে, বুঝে গেছে। আর ভণ্ডামি করে পার পাবেন না, আর ভণ্ডামি চলবে না। ওই সন্দীপ ঘোষ ধরা পড়েছে, সমস্ত তথ্য সিবিআই সামনে আসছে, সবাইকে ঢুকতে হবে গারদে। লজ্জা আমাদের পশ্চিমবঙ্গের বুকে। আর এখনো পর্যন্ত গত 14 আগস্ট পরশুদিন যখন মা বোনেরা রাতের দখল নিতে প্রতিবাদ জানাতে মিছিল করছে, গুন্ডা পাঠিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের সরকার লোপাট করতে, প্রমাণ লোপাট করতে। তাদের বলা হয়েছিল 3rd ফ্লোরে আছে কনফারেন্স রুম। 3rd ফ্লোর মানে যে 4 তালা, তারা জানে না এই অশিক্ষিতরা, তারা 3 তালা ভাঙচুর করেছে, মানে 3rd মানে 3। এর পরেও চক্রান্ত চলছে যাতে বাঁচানো যায় অপরাধীদের, প্রমাণ লোপাট করা যায়। লজ্জা লাগে পশ্চিমবঙ্গবাসী হিসেবে। চলবে আমাদের এই প্রতিবেদন। অনেক দিন বাদে তোমাদের সামনে এলাম বন্ধুরা। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।